কি সুন্দর তরকারিটা হয়েছে, দেখে কেউ বুঝতেই পারবে না যেটা একটা সয়াবিনের তরকারি হয়েছে। পুরো মাছের মতন তরকারিটা হয়েছে। এই রকমভাবে না বানিয়ে খেলে তোমরা বুঝতেই পারবে না যে সয়াবিনের স্বাদটাই কীরকম। এই মাছ মাংসকে হার মানিয়ে দেবে, আপনারা বারবার খেতে চাইবে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। কল্পনা রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা এই যে সয়াবিন আর বেসনের একটা নতুন রেসিপি। এই যে সয়াবিন আর বেসনের রেসিপিটা একবার খেলে না তোমরা মাছ মাংস সবাই ভুলে যাবে। এই রেসিপিটা এত সুন্দর হয় আর কি। ভিডিওটা দেখো আমি কিভাবে বানাই। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। এই সয়াবিনের রেসিপিটা করার জন্য আমি প্রথমে গরম জল করব। তাহলে চলো বন্ধুরা, উনুনটা ধরিয়ে দিই। জলটাকে একটু ভালো করে ফুটাবো। এবারে জলটা ফুটে গেছে, আমি এই সয়াবিনগুলো এতে দিয়ে দেবো। দিয়ে 10 মিনিট মতো একে একটু সেদ্ধ করে নেব। এই যে একটু 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। আমি 1 বাটি সয়াবিন নিয়েছি, তোমরা চাইলে তোমাদের মতো করে নেবে, কেউ কম নেবে, কেউ বেশি করে নেবে, যার বাড়ির লোক সংখ্যা যেমন। সয়াবিনগুলো আমার নরম হয়ে গেছে, এবারে আমি এগুলোকে প্লেটের মধ্যে নামিয়ে নেব। দেখছো বন্ধুরা কি সুন্দর নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এগুলো আমি ঠান্ডা জলের মধ্যে একটুকু দিয়ে দেবো, ও 5 মিনিট মতন দিয়ে দেবো। আর তোমরা চাইলে একটুকু বসে রইলে ঠান্ডা হয়ে যাবে। আমি কিন্তু একটু ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে আবার সুন্দর করে চিপড়িয়ে নিতে হবে। এইভাবে চিপড়ে চিপড়ে নিংড়ে নিতে হবে। আজকে যা লাগবে এই সয়াবিনের রেসিপিটা, আজ আমি তো কোনো রান্নাই করব না, এটা দিয়েই সবাই খেয়ে নেবে। নিরামিষ, আমার বাড়ির লোক তো মাছ পছন্দ করেনি, তাই এই নিরামিষ রান্নাটা আজ আমি করব। এই যে এগুলোকে আমি ভালো করে চিপড়িয়ে নিয়েছি, এগুলোকে আবার আমি বেটে নেব। এই যে আমি সয়াবিনটাকে সুন্দর করে বেটে নিয়ে চলে এসেছি। এবারে এটাকে আমি ভালো করে মাখাবো। এর মধ্যে আমি স্বাদ মতন লবণ দেব। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এই যে রসুন দুটো আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, এই রসুন দুটোও এর মধ্যে দিয়ে দিলাম। রসুনটা কুচিয়ে দিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। রসুনটা দিলে তার টেস্টটাই আলাদা আসে। এবারে এর মধ্যে 1 চামচ ধনিয়া পাউডারও দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারেন। এবারে এর মধ্যে আমি বেসন রেখেছিলাম, এই বেসনটা দিয়ে এটাকে মাখাবো। এই যে আমার মাখানো হয়ে গেছে। এবারে আমি কি সুন্দর করে মাছের আকারে এগুলো তৈরি করি, দেখতে থাকো তাহলে। এইভাবে গোল করে এইভাবে মাছের আকারে করবে তোমরা। এই দেখছো, এইভাবে প্রত্যেকটাকে আমরা সুন্দর করে নেব।
এই রেসিপিটা এত সুন্দর লাগে, আমার ছেলে খালি বলে মা সেই রকম করে তৈরি করে দাও। সে তো মাছ খাই না, আমার ছেলে মাছ খায় না, এই জন্য তাকে এই রকম নিরামিষ খাবার তৈরি করে দিতে হয়। আর সয়াবিন তো এমনিতে স্বাস্থ্যের পক্ষে ভালো, এই জন্য সয়াবিনটা প্রায় আমার বাড়িতেই বেশিরভাগই হয়। সয়াবিনকে বিভিন্ন আকার ধরনের তৈরি করে দিতে হয় আমার ছেলেকে। বন্ধুরা, এই সয়াবিনগুলো আমি প্রত্যেকটা কি সুন্দর করে তৈরি করে নিয়েছি, সাইডেও জল গরম করতে বসিয়ে দিয়েছি। এগুলোকে এবারে এক একটা করে এই গরম জলের মধ্যে সেদ্ধ করব। এই রকম এক একটা করে দিয়ে দিতে হবে, যাতে করে একটু সেদ্ধ হয়ে যায়। আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে ততক্ষণে আমি এর মশলাটা করে নিয়ে চলে আসি। এই যে আমি রেসিপিটা করার জন্য মশলাগুলো আমি তৈরি করে নিয়ে চলে এসেছি। এই যে পেঁয়াজ কুচি, এই যে টমেটো কুচি, এই যে একটু জিরা বেটেছি, এই যে আদা বেটেছি, এই যে রসুন বেটেছি। তাহলে বন্ধুরা এবারে ঢাকাটা খুলে দিই, দেখি এগুলো হয়ে গেছে কিনা। এই তো এগুলো সুন্দরভাবে হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিই, নামিয়ে এক একটাকে প্লেটের মধ্যে ছেঁকে নেব। একটুকু করে নেবে গরম জলে, তাহলে শক্ত হয়ে যাবে। দেখছো কি সুন্দর গোল গোল করে পুরো মাছের মতন হয়ে গেছে। দেখছো কি সুন্দর হয়ে গেছে। এবার আমি কড়াটা বসাবো, একটুকু এগা তেলের মধ্যে ভাজবো। এই যে তেলটা দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, তেলটা আমার তেতে গেছে। এবারে এই যে সয়াবিনের মাছগুলো তৈরি করেছি, এগুলোকে আমি ভাজবো। এই যে দেখছো বন্ধুরা, এইভাবে উল্টিয়ে দিলি, উল্টিয়ে দিচ্ছি না, দেখছো মাছের মতন পুরো লাল হয়ে ভাজা হয়ে গেছে। দেখছো প্রথমে একটু গরম জলে সিদ্ধ করে নেবেন, না হলে ভেঙে যাবে। দেখছো বন্ধুরা কি সুন্দর মাছের মতন হয়ে গেছে রংটা। এই রকম করে প্রত্যেকটাকে ভাজতে হবে তেলের মধ্যে। সবগুলো সয়াবিন তো আমার ভাজা হয়েছে, সয়াবিনের মাছগুলো। এবার আমি এর জন্য মশলাটাকে কষবো তরকারিটার জন্য। এই যে প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিই। তারপরে এই টমেটোগুলো দিয়ে দিলাম, দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। এর মধ্যে অল্প লবণ দিলাম, তারপরে লঙ্কার গুঁড়ো দিলাম,
1 চামচ হলুদের গুঁড়ো দিলাম, তারপরে রসুন বাটাটা দিয়ে দিলাম, তারপরে আদা বাটাটা দিয়ে দিলাম, আজকের এই নিরামিষ তরকারিটা যা লাগবে না, এই নিরামিষ তরকারিটাই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে আমাদের বাড়ির লোকে। এই জিরা একটু বেটেছিলাম, জিরাটাও দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দিলাম, এই যে দেখছো এই রকম করে মশলাটা ভালো করে কষিয়ে নেবে, কষিয়ে নিয়ে করে ওই যে নিরামিষ মাছগুলো ওইগুলো রান্না করবে, হেভি লাগবে। এই যে আমি আলু একটুকু সেদ্ধ করে রেখেছিলাম, আলুটাও দেব। তোমরা না চাইলে আলুও না দিতে পারেন, কিন্তু আমার বাড়িতে সবাই আলু পছন্দ করে, এই জন্য আমি একটুকু আলু দিয়ে দেব। একটু মাখামাখি করে করব। এই যে আলু আর মশলাটা আমার একসঙ্গে কষা হয়ে গেছে, এইবারে আমি এই সয়াবিনের মাছগুলো দিয়ে দেব। এরপর এর মধ্যে আমি জল দিয়ে দেব। এই যে 5 মিনিট মতো এই তরকারিটাকে আমি একটু ফুটিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখছো বন্ধুরা কি সুন্দর কালারটা হয়েছে, দেখছো? তরকারিটাও খেতে হেভি লাগবে। এই যে দেখছো, এই যে দেখছো কি সুন্দর তরকারিটা হয়েছে। এই রকম ভাবে খেলে না ভাত দিয়ে দারুণ লাগবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও।